বারুইপুরে একেবারে প্রকাশ্য রাস্তায় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে দাপাদাপি, বন্দুক দিয়ে একেবারে গুলি করে মেরে দেওয়ার হুমকি দিলেন এক ব্যক্তি। ট্রেন তৈরি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ, সেই বিবাদের জেরে বন্দুক নিয়ে শাসানি দেওয়ার অভিযোগ। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলি করে মারার হুমকি প্রতিবেশীকে, সেই ভিডিও ভাইরাল হয়। যে ছবি দেখছেন এটি বারুইপুরে প্রকাশ্য রাস্তার ছবি, যেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করছেন একজন ব্যক্তি। ড্রেন তৈরি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ, আর সেই বিবাদের জেরে বন্দুক নিয়ে শাসানি, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলি করে মারার হুমকি দেন প্রতিবেশীকে, সেই ভিডিও ভাইরাল হয়। অভিযুক্ত প্রাক্তন সেনাকর্মীকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। আমার সামনে ঘটনা ঘটেছে। উনি এসছেন কোনো বাড়ির জামাই, উনি ওনাদের বাড়ির যাদের সঙ্গে আমাদের বসির ঘর, আমি যাদের সঙ্গে আমাদের ঝগড়া হচ্ছে আর কি, উনি ওনাদের বাড়ির বড় জামাই। উনি এসছেন, উনি এসে কোনো কিছু বোঝাবুঝি না করে সোজা আমার হাজব্যান্ডের নামে এসেই গালাগাল করে, বিচ্ছি নোংরা ভাষায় গালাগাল করছে এবং ওকে গালাগাল দিয়েই বন্দুক নিয়েই ডাকছে, বলছে আয় এখানে লাশ ফেলে দেবো। সঙ্গে সঙ্গে আমি ছুটে এসে কিছু একটা যদি হয়ে যায়, আমি আমার হাজব্যান্ডের হাতটা ধরেছি, ধরে এসেই মাত্র আমি ওনাকে বলছি যে ভাই আপনি বন্দুক এনেছেন, আপনি কি গুলি মেরে দেবেন নাকি, গুলি মেরে দেন নাকি, বলছি এখানে লাশ ফেলে দেবো বলে ওখানে আমাদের দড়ি মেপে ওনারা যে মিস্ত্রিরা যে কাজ করছিলেন, ওনাদের এসেই মতো দড়িটা টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে কতগুলো স্টিক, যেগুলো স্টিলের স্টিক, সেগুলো নিয়ে আমার বাড়ির কর্নারে একদম শেষের সাইডে, রাস্তার শেষের সাইডে সেগুলো জড়ো করে রেখে দিয়েছে। শহরে বেপরোয়া দুষ্কৃতীরা একেবারে প্রকাশ্যে মহিলার গলার সোনার হার ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। এই ঘটনাটি ঘটেছে গতকাল বিকেল 5টা নাগাদ দক্ষিণ কলকাতার অন্যতম অভিজাত এলাকা ঢাকুরিয়ার ঝিল রোডে। যখন সেখান দিয়ে এই মহিলা যাচ্ছিলেন, সেই সময় 3 জন দুষ্কৃতী বাইকে চড়ে এসে তার গলা থেকে সোনার হার ছিনতাই করে। তিনি হতচকিত হয়ে যান। এরপর একজন দুষ্কৃতী এসে আঙুল উঁচিয়ে চোখ রাঙিয়ে তাকে শাসানি দিয়ে তার গলার সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। গোটা বিষয়টি নিয়ে আবারও শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ঝিল রোডে আমি যাচ্ছি, অন দ্য ওয়ে, তখন 3টি ছেলে আমার পাশে বাইক নিয়ে দাঁড়ালো। হঠাৎ একটি ছেলে বলছে ওই ফ্ল্যাটটার দিকে দেখ। এবার আমি শুনে ওই ফ্ল্যাটটার দিকে তাকাতে গেছি, তখন আমার পিছন থেকে টানটা দিয়েছে। এবার টানটা দেওয়াতে হাতটা পুরো নিতে পারিনি, তখন এই দিকটায় ছিল, সেটা আমি বুঝতেই পারিনি। তারপর আমার সামনে এসে পুরো চোখ রাঙিয়ে সেকেন্ড টাইম একদম হাত দিয়ে একদম সামনে আমার আঙুল দেখিয়ে চোখ রাঙিয়ে হাতটা ছিনিয়ে নিল। কিছু বললো? না, কিচ্ছু না, আমি কোনো প্রতিবাদ করিনি। শুধুমাত্র আমি নিজেকে বাঁচতে চেয়েছিলাম, রক্ষা করতে চেয়েছিলাম, কারণ আমি জানি এদের কাছে কিছু অস্ত্র থাকবেই, আমাকে হয়তো কুপিয়ে দেবে। পুলিশের ওপর কোনো বিশ্বাস আমাদের নেই, একেবারেই নেই। এত বড় অভয়াকাণ্ড হয়ে গেল, পুলিশের ভূমিকা সেখানে সাংঘাতিক ছিল। কি হলো? সবাই তো ছাড়া পেয়ে গেল, যাদের গেল তাদের তো গেল। কলকাতার অবস্থা এখন বিশাল খারাপ, একেবারে 100% আনসেফ সর্বদিক থেকে। আমরা সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি, যখন সোনার হার ছিনতাই করে 3 জন দুষ্কৃতী বাইকে করে পালিয়ে যাচ্ছে, সেই ছবি সিসি ক্যামেরা বন্দী হয়েছে। এই সিসি ক্যামেরা ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে দক্ষিণ কলকাতার অভিজাত এলাকা ঢাকুরিয়ার ঝিল রোডে। যখন সেখান দিয়ে এই মহিলা যাচ্ছিলেন, সেই সময় অতর্কিতে 3 জন দুষ্কৃতী আসে, তাকে একটি ফ্ল্যাটের দিকে আঙুল দেখায় এবং তিনি হতচকিত হয়ে যান। সেই সময় তার গলা থেকে সোনার হার ছিনতাই করে পালায়। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার পর শহরের মহিলাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন আরও একবার সামনে চলে এলো। গতকাল একবারে বিকেল 5টার সময়, যে সময় এখানে প্রচুর ঘর বাড়ি রয়েছে, আমার সহকর্মী পার্থপ্রতিম রায় ছবি তুলে ধরছে, এখানে প্রচুর ঘর বাড়ি রয়েছে, অনেকে বসবাস করে। তারই মধ্যে এইরকমভাবে রাস্তার মধ্যে দুষ্কৃতীরা 3 জন এসে কিন্তু এই যে রাস্তা রয়েছে একেবারে সেই রাস্তায় এসে দাঁড় করিয়ে গলার যে সোনার চেন সেটা ছিঁড়িয়ে নিল। সোনার চেন একটা ছিনতাই হলো, কিন্তু ওনারা এতটাই আতঙ্কিত যে নিরাপত্তা নিয়ে যথেষ্ট আতঙ্কিত। কারণ তুমি পরপর কয়েকটা ঘটনা যদি শহরে দেখো, সেটা বেশ কয়েকটা জায়গায় কিন্তু এরকম ছিনতাইয়ের যে ঘটনা, সেই ছিনতাইয়ের ঘটনা ইতিমধ্যে ঘটেছে। এবং একেবারে যে জায়গায় জনবহুল এলাকা, সেই জায়গায় এরকম ছিনতাইয়ের ঘটনা যথেষ্ট আতঙ্কিত। গতকালকে আপনার স্ত্রী, একেবারে বাড়িটা হচ্ছে আপনাদের এইদিকে, নস্করপাড়ার আগে, সেইদিকে ভাইয়ের বাড়িতে, সেখান থেকে সে মাসির বাড়িতে আসছিল।
বিকেলবেলা পুরীর প্রসাদ নিয়ে মাসির বাড়িতে আসছিল, এই রাস্তাতেই দুর্ঘটনা। মানে এই জায়গাটা যখন হ্যাঁ। কি হলো ঘটনাটা? তখন তারা দেখিয়েছে যে ওইদিকে দেখ, 3জন ছেলে ছিল, বাইক থেকে নেবে তারা রাস্তায় দাঁড়িয়ে বলে ওই বাড়িটার দিকে দেখিয়েছে, আমার স্ত্রীও ওদিকে মাথাটা ঘুরিয়েছে, তখন পেছন থেকে স্ন্যাচ করেছে। স্ন্যাচ করার পর গলার হাতটা ছিঁড়ে এইখানে পড়েছে। এখানে সেটা মিসেস বুঝতে পারিনি, ভেবেছে বোধহয় দ্যাট হ্যাজ বিন গন, ওটা চলে গেছে। তো যাই হোক, তারপরে একটা ছেলে ওখান থেকে একটি ছেলে আঙুল তুলে চোখ বড় বড় করে এসে মিসেসের এখান থেকে হাতটা নিয়ে নেয়, এবং যখন ছেলেটি আসছিল তখনই ও বিশেষভাবে নার্ভাস হয়ে যায় যে অন্য কিছু করতে আসছে কিনা। ঘটনাটা মানে কতটা আতঙ্ক, মানে সাংঘাতিক আতঙ্কিত আমরা সাংঘাতিক। চতুর্দিকে যা ঘটনা ঘটছে এবং কালকে আমার নিজের পরিবারে যা ঘটনা ঘটেছে, আমি আতঙ্কিত, শহরে থাকাটা নিয়েই আতঙ্কিত। রাস্তার ছবিটা দেখাবো, সেখানে একের পর এক ঘর বাড়ি সবকিছু রয়েছে, এবং তার মধ্যে এই জায়গায় বিকেলবেলা, গতকাল বিকেল 5টার সময় ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে, এবং সেই ঘটনার পর স্বাভাবিকভাবেই কিন্তু শহর কলকাতা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সরাসরি কথা বলবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন রাজশ্রী দত্তগুপ্ত। রাজশ্রী, গতকালে এই ঘটনার পর এই দম্পতিও রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা বলছেন যে পুলিশ কি করবে, পুলিশের উপরে বিন্দুমাত্র আমাদের ভরসা নেই, কলকাতার অবস্থা ভয়ঙ্কর। মানে একটার পর একটা ঘটনা রাজশ্রী, তার মানে ব্যক্তি নিরাপত্তার প্রশ্নে বড় আশঙ্কার জায়গা তৈরি করে দিচ্ছে। একদমই তাই, একেবারে ব্যক্তি নাগরিক, তিনি তার বাড়ির বাইরে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে আরেকজনের বাড়িতে যাচ্ছেন, সেই সময় 3 দুষ্কৃতী এসে তার সামনে মোটর বাইক দাঁড় করিয়ে তার গলা থেকে চেন ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। এই ধরনের যে অপরাধের ঘটনাগুলো একেবারে সরাসরি ব্যক্তি জীবনের নিরাপত্তাকে বিঘ্নিত করে এবং সরাসরি প্রভাবিত করে সেই ব্যক্তির নিরাপত্তা বোধকে, এবং সেই জায়গা থেকেই কিন্তু আজকে এই প্রবীণ মহিলা বলছেন যে তার পুলিশের উপরে ভরসা নেই। পুলিশের ক্ষেত্রে তার প্রথম এবং প্রধান বিষয় নাগরিকদের আস্থা, বিশ্বাস এবং ভরসা অর্জন করা। এটাকে কনফিডেন্স বিল্ডিং মেজার বলা হয়। অর্থাৎ অপরাধ দমনের মধ্যে দিয়েই এবং পুলিশি পরিষেবা প্রদানের মধ্যে দিয়েই কিন্তু এই আস্থা, বিশ্বাস, ভরসা পুলিশ পুলিশের সঙ্গে থাকে। কিন্তু আজকে এই ক্রাইম হওয়ার পরে একজন শহরের প্রবীণ মহিলা যিনি আক্রান্ত হয়েছেন, যিনি ভিকটিম, তিনি বলছেন যে তিনি প্রাথমিকভাবে পুলিশে অভিযোগ জানাতে যাননি, কারণ তার পুলিশের উপরে ভরসা নেই, বিশ্বাস নেই। এইটা খুব মারাত্মক একটা জায়গা, এবং এই ধরনের যে ধরনের অপরাধ ঘটেছে সেই ধরনের অপরাধ কিন্তু ব্যক্তি নিরাপত্তাকে সরাসরি আঘাত করে। সেই জায়গা থেকে তার মনে হতাশা জন্মেছে। আজ থেকে ঠিক 11 দিন আগে আমরা সেন্ট্রাল এভিনিউ, উত্তর কলকাতায় আরেকটা প্রান্ত, একেবারে উত্তর কলকাতার প্রাণকেন্দ্র বলা চলে, সেখানে 3 তলা বাড়ির মালকিন একজন বৃদ্ধা মহিলা শয্যাশায়ী, তার বাড়িতে রাত্রি 12টার সময় একজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে ঢুকে 3 তলায় পৌঁছে তার ঘরে ঢুকে তাকে ওভার পাওয়ার করে তার ঘর থেকে সোনা এবং টাকা লুট করে নিয়ে যায়। আজ পর্যন্ত একজনও ধরা পড়েনি, এবং নিরাপত্তাহীনতা তার ক্ষেত্রেও এতটাই চরমে পৌঁছেছিল যে ভিন রাজ্য থেকে তার মেয়ে এসে মাকে, শয্যাশায়ী মাকে অ্যাম্বুলেন্সে করে নিজেদের বসত বাড়ি থেকে বের করে অন্য আত্মীয়ের বাড়িতে রেখে আসতে বাধ্য হয়েছেন। অর্থাৎ উত্তর হোক কিংবা দক্ষিণ হোক, ছবিটা নিরাপত্তাহীনতার ক্ষেত্রে একই রকম ধরা পড়ছে, একই রকমভাবে প্রকট হচ্ছে। কিন্তু ডিটেকশন এবং প্রিভেনশন, অর্থাৎ অপরাধ রোখা এবং অপরাধ ঘটলে তা দ্রুত মোকাবিলা করে তার নিরসন করা, সেই দুটো যদি না হয় তাহলে এই নিরাপত্তাহীনতা এবং অবিশ্বাস আরও ক্রমশ বাড়বে। অর্থাৎ যারা আক্রান্ত হচ্ছেন তারা বারবার অভিযোগ করছেন যে এই ধরনের একের পর এক দুঃসাহসিক ঘটনা ঘটে যাচ্ছে, অপরাধের ঘটনা ঘটছে, কিন্তু পুলিশ কি করছে? পুলিশ তো কিছু করেই না। এই আতঙ্কিত দম্পতি তারা বলছেন যে আমরা এফআইআর করে কি করব, শুরুতে তারা এটা বলেছিলেন, কারণ পুলিশ তো কিছুই করে না, অর্থাৎ পুলিশের উপরে তাদের কোনো আস্থা নেই। সেই জায়গা থেকে তীব্র আতঙ্কের মধ্যে রয়েছেন। আর যে সিসিটিভি ফুটেজ আপনাদের কাছে দেখাচ্ছি, গতকাল বিকেলের ছবি, যে সিসি ক্যামেরা ধরা পড়েছে যখন এই মহিলার কাছ থেকে সোনার হার ছিনতাই করে পালাচ্ছে 3 জন দুষ্কৃতী বাইকে করে, সেই ছবি ধরা পড়েছে। এরপর পুলিশে অভিযোগ দায়ের হয়, পুলিশ এসে তদন্ত শুরু করেছে। সিসি ক্যামেরা সূত্র ধরে পুলিশ ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে। ফুটেজে দেখা যাচ্ছে 2জন বাইকে বসেছিল, আরেকজন ছেলে স্ন্যাচ করে বাইকে উঠলো এবং 3জন ছেলে এই বাইকে, একটা বাইকে করে এদিক দিয়ে বেরিয়ে গেছে। এটা যে হিল রোড মিলন পার্কের রাস্তা, এটা এই রাস্তাতেই ওরা বেরিয়ে গেছে। আর এবার আপনাদের গত কয়েক সপ্তাহের ছবি আপনার সামনে দেখাবো। আপনাদের মনে থাকবে গত 12ই ফেব্রুয়ারি এবং 17ই ফেব্রুয়ারি এই কলকাতায় আরও 2টো ঘটনা ঘটে গিয়েছিল, যেখানে একই রকমভাবে ডাকাতি লুটের ঘটনা ঘটেছিল। 12ই ফেব্রুয়ারি সেন্ট্রাল অ্যাভিনিউয়ের অভিজাত বাড়িতে দুঃসাহসিক লুট হয়। শয্যাশায়ী একাকী প্রৌঢ়াকে অস্ত্র দেখিয়ে টাকা এবং সোনার গয়না লুট করে পালায় দুষ্কৃতীরা, কিন্তু সেই ঘটনায় এখনও কাউকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অন্যদিকে 17ই ফেব্রুয়ারি দমদমে জানলার গ্রিল কেটে বৃদ্ধ দম্পতির ঘরে ঢুকে লুট হয়। এই দুটো ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দক্ষিণ কলকাতার অভিজাত এলাকা ঢাকুরিয়ার এই ঝিল রোডে যখন তিনি যাচ্ছিলেন গতকাল, এই মহিলা তার গলা থেকে সোনার হার ছিনতাই করা হয়। অর্থাৎ একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু পুলিশ দুষ্কৃতীদের দমন করতে পারছে না। কেন দুষ্কৃতী আটকানো যাচ্ছে না? দুষ্কৃতীরা এতটা বেপরোয়া কিভাবে হয়ে উঠছে, সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে।